আহ, কানটা যে কি যে হলো ডাক্তার বাবু, আমার কানে খুব ব্যথা, 3 দিন থেকে কিছু শুনতে পাচ্ছি না। এইসব রোগ নিয়ে আবার ডাক্তারের কাছে আসতে হয় নাকি? এইসব রোগ তো তোর বাড়িতেই ঠিক হয়ে যাবে। তুই কি হেডফোন ব্যবহার করিস রে হতচ্ছাড়া? আমি সোনি লিওনের হেডফোন ব্যবহার করি, 500 টাকা 3 দিন আগে কিনেছি। আরে খ্যাপা, ওটা সোনি লিওন না, সোনির হেডফোন হবে, সোনি সোনি। আরে পাগল, আরে শোন আমার কথা, বাড়ি গিয়ে ওই হেডফোনটাকে জলে ফেলে দিবি, একদম বড় পুকুর যেইখানে দেখবি সেইখানে ফেলে দিবি, দিয়ে 50 টাকা দিয়ে একটা হেডফোন কিনবি, কিনে ওটা দিয়ে ভুবনের গান শুনবি, বাদাম 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 কাঁচা বাদাম, দেখবি সব কানের ব্যথা শেষ করে যাবে। ডাক্তার বাবু, আপনি তো আমার ফেভারিট সিঙ্গারের নাম বলেছেন, আমি তো ভুবন কাকারই গান শুনি। আজকে যে গানটাও ভালো আছে সেই গানটাও গান মারা যাবে। বোকাচোদা একটা পেয়েছি। বেশি গান মারাস না, যা এখান দিয়ে, ভিজিটটা দিয়ে যা আমার অ্যাসিস্ট্যান্টের কাছে। ডাক্তার বাবু, আপনি ডাক্তার না, আমি ট্রাক্টর। কি বললি হতচ্ছাড়া, দূর হ এখান দিয়ে। না না ডাক্তার বাবু, আপনি দেবতা দেবতা। ও তাই এটা একটু ফুটিয়ে বল। খ্যাচো। কেন কেন ডাক্তার বাবু, আমার মতন কি আপনার কানে সমস্যা? এই হতচ্ছাড়া লালা খাপা, তোর ওষুধ নেওয়া হলো? পালা এখান দিয়ে চোখের সামনে দিয়ে, দূর হ। হ্যাঁ স্যার, হয়েছে। তাহলে যা এখান দিয়ে, না হলে মারবো তোর কানে, বাজবে তোর ধনে। আর এই ভিজিট নেওয়ার সময় ছেলেটা যে কোথায় যায়, এই আরাবানের বাচ্চা। ডাক্তারবাবু, তুই কোথায় চলে যাস? মাঝে মাঝে এই চেম্বারে একজনের ওখানে ভিজিটটা নে। 500 টাকা দিন। ঠিক আছে বাবা, তুমি আসো। এই বাড়া, এতগুলো রুগী আসলো, কাউকেই তো ওষুধ দিলাম না, খালি ফোন মেরে পয়সাগুলো নিয়ে নিলাম। সবাইকে তো একটু ওষুধ দিতে হতো। ডাক্তারবাবু আছেন নাকি? ডাক্তারবাবু বলছি, আমার একটা রোগ হয়েছে। হ্যাঁ বল, তোর আবার কি রোগ? আমার রোগটা একটু আলাদা। কেন রে, তোর আবার কি জানোয়ারের রোগ নাকি? ডাক্তারবাবু, আপনি তো অন্তর্জামী, আপনি কি করে জানলেন ডাক্তারবাবু আমার জানোয়ারের রোগ হয়েছে? হ্যাঁ বল বল, তাহলে এবার তোর রোগটা বল। জানেন ডাক্তারবাবু, আমার পিঠে যে হাড়টা লাগানো আছে সেটা আমার নিজের নয়, সেটা বাদরের হাড়। কি রে লুলু, তুই কি বললি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। ডাক্তারবাবু, আমি না কিছু সময় একটা চোখে কানা হয়ে যাই, আবার কিছু কিছু সময় বোবা হয়ে যায়। ঠিক আছে, কি হয়েছে তোর তুই বুঝতে পারছিস না তো? আমি তোকে এক পাতা হুলুলুল ট্যাবলেট দিচ্ছি। না, এক পাতা দেবো না, একটা দেবো, প্রচুর দাম। এই একটা হুলুলুল ওষুধটা খা। চল, ওষুধটা খেয়েছিস, এইবারে তোকে আমি একটা কানেকশন দেখাই। চলো চলো, তোমাকে আমি আজকে সেই কালেকশন দেখাবো, চলো চলো। এটা কি হচ্ছে? আরে এই লুলু মুখো আমার কাছে পয়সা উসুল করতে এসেছিল। তারপর ডাক্তারবাবু? তারপরে কি, তারপরে এই যে 3 দিন ধরে পড়ে আছে, এখনো হুঁশ আসেনি। কত সব, 500 টাকা দিয়ে 1000 টাকা নেবে। আমার নামও ডিকে পাগলের ডাক্তার, যতদিন না ওর হুঁশ আসবে ছাড়াছাড়ির কোনো সিস্টেম নেই। এটা দে আমার কাছে, আয় বেরিয়ে আয়। হারাধন, দেখ তো জ্ঞান এসছে মনে হয়। শালা, এ তো হাতুড়ি ডাক্তার, এর কাছে মনে হয় কোনো ডিগ্রি ফিগ্রি কিছুই নেই। কে মেরেছে?
না আমাকেও মেরে দেবে। আমি পালিয়ে যাই। দেখ দেখ দেখ, লড়ে উঠলো, জীবন এসেছে। ডাক্তার বাবু, এ তো মারা কেলিয়ে গেছে। ও তো আপনার পালিয়ে গেছে। তাহলে আমরাও এখান দিয়ে পালাই। শোন, আমি বলি শোন, চল ওই মালটাকে ধরে আনি, না হলে আমাদের জেল খাটতে খাটতে জীবন শেষ হয়ে যাবে। চলুন চলুন চলুন।